এক বছরেও বিতরণ করা যায়নি টিসিবির বাতিল হওয়া প্রায় ৩৮ লাখ ফ্যামিলি কার্ড। ফলে স্বল্প মূল্যের পণ্য সুবিধা থেকে বঞ্চিত ১.৫ কোটি দরিদ্র মানুষ। টিসিবির দাবি, স্থানীয় প্রশাসন থেকে তথ্য পেতে দেরি হওয়ায় কার্ড ইস্যু করা যাচ্ছে না। তবে অর্থনীতিবিদরা বলছেন, সরকারের সঠিক ব্যবস্থাপনার অভাবে এমন পরিস্থিতি। রোজার আগেই সমস্যা সমাধানের পরামর্শ তাদের। চাল, ডাল কিংবা ভোজ্য তেল, বাজারে প্রায় সব ভোগ্যপণ্যের চড়া দাম। মাছ মাংস কিনতে গেলেও স্বস্তি মিলছে না। টিসিবির হিসাবে গত এক বছরে মোটা চালের দাম বেড়েছে ৬.৫%, বোতলজাত সয়াবিন তেলের দাম ১২% বেড়েছে। এমন পরিস্থিতিতে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে স্বল্প আয়ের মানুষের। মানুষ এখন এমন একটা পরিস্থিতিতে আছে, বলতেও পারে না, আর সহ্যও করতে পারে না। এমন একটা পরিস্থিতি এখন বর্তমানে খুব সংকট অবস্থায়। দরিদ্র মানুষের মাঝে ভর্তুকি মূল্যে চাল, ডাল, তেল, চিনির মতো নিত্যপণ্য পৌঁছে দিতে ২০২২ সালে স্মার্ট ফ্যামিলি কার্ড চালু করা হয়। আওয়ামী লীগের সময় কার্ড বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে গত বছর। বাতিল হয় অনেক কার্ড। টিসিবি নতুন করে যাচাই বাছাই করে বিতরণের কথা জানালেও এক বছরেও তা হয়নি। টিসিবি বলছে, বর্তমানে সচল রয়েছে প্রায় ৬২ লাখ কার্ড। বাকি ৩৮ লাখের তথ্য স্থানীয় প্রশাসন থেকে পাওয়া যায়নি বলে দাবি সংস্থাটির। চা বিক্রি করে আমার সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে। যদি টিসিবির কার্ড পাইতাম তাহলে অল্প মূল্যে কিনে সংসার চালাইতে পারতাম। ৫ জন সংসার একটু কম দামে কিনে মনে করেন সংসারটা চালাতে পারতাম, একটু কষ্টটা কম হতো আমার। স্থানীয় পর্যায় থেকে তথ্যগুলো এখনও 100% আমাদের কাছে আসে নাই। যতটুকু আমাদের কাছে আসছে আমরা এগুলো সরবরাহ করেছি, এবং যেগুলো এখনও আছে কিছু ১ লাখের মতো, ১ থেকে ১.৫ লক্ষ, এগুলো সরবরাহ পর্যায়ে আছে। আমাদের যে প্রায় ৬২ লক্ষ এর মধ্যে অ্যাক্টিভ হয়ে গেছে। অস্থির নিত্যপণ্যের বাজার, এরই মধ্যে সামনে আসছে রোজা। সব মিলিয়ে কম দামের পণ্য বিক্রিতে ধীরগতি গরিব মানুষের ভোগান্তি বাড়াচ্ছে। যারা এই কষাঘাত, মূল্যস্ফীতির কষাঘাতে জর্জরিত, এই শ্রেণীটা গরিব এবং নিম্ন মধ্যবিত্ত। এই নিম্ন মধ্যবিত্ত যদি বাদ দেই, সেই গরিব শ্রেণীটার প্রতি এক ধরনের অবহেলা হচ্ছে বলে আমার ব্যক্তিগত অভিমত। ফ্যামিলি কার্ড বিতরণে সারা দেশে প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করতে মাঠ পর্যায়ে সঠিক তদারকির তাগিদ অর্থনীতিবিদদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।